আপনারা হয়তো অনেকেই বাহাদুর শাহ পার্কে গিয়েছেন, হয়তোবা পার্কের গাছের নিচে বিশ্রাম নিয়েছেন অথবা বন্ধুদের সাথে চায়ে চুমুক দিয়ে আড্ডা দিয়েছেন। আপনারা কি জানেন জায়গাটি একদিকে ব্রিটিশ শাসন আমলে ঢাকার ঐতিহ্য গৌরব বহন করে আসছে? না জানলে দর্শক কোনো ক্ষতি নেই, আজকের পর্বে সেসব তথ্য তুলে ধরবো, শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। বাহাদুর শাহ পার্কটি মূলত সদরঘাটের কাছাকাছি লক্ষ্মীবাজার এলাকায় অবস্থিত। জায়গাটি ঘিরে 7টি রাস্তা একত্রিত হয়েছে, দেখতে ডিম আকৃতিক। পূর্ব ও পশ্চিমে ফটক আছে, ভেতরে চারপাশে পাকা রাস্তা। এখানে এখনো সকাল বিকাল বিভিন্ন বয়সী মানুষ হাঁটে। প্রথমে এই পার্কটির নাম ছিল আন্টাঘর। 18 শতকে ঢাকার আর্মেনিয়ামদের বিলিয়ার্ড ক্লাব ছিল এখানে। এটি প্রতিষ্ঠা ছিলেন নবাব আব্দুল গনি, নবাব আহসানুল্লাহ। বিলিয়ার্ড বলকে স্থানীয়রা আন্টা নামে অভিহিত করত, সেখান থেকেই উল্লেখিতভাবে নামটি এসেছে। পার্কটি সিপাহী বিদ্রোহী ব্রিটিশ সরকারের নির্মমতার সাক্ষী। 1857 সালে ভারত শুরু হওয়া বিদ্রোহ একত্রতা ঘোষণা করেন তৎকালীন পূর্ববঙ্গের সিপাহীরা। কিন্তু একদল হিন্দু সরকারি কর্মচারী উস্কানি, গুজব, বানোয়াট কাহিনী দ্বারায় এখানকার মানুষদের বিদ্রোহীদের বিরুদ্ধে বিষে তুলেছিলেন। কিন্তু সেসব কিছুই বিদ্রোহ দমন করতে পারেনি। তাই ইংরেজ সরকার ভীতু হয়ে কলকাতা থেকে সৈন্য পাঠায়। লালবাগ কেল্লা দুর্গের সিপাহীদের সঙ্গে ব্রিটিশদের এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। দেশি সিপাহীরা ভীতু না হয়ে সাহসের সাথে যুদ্ধ চালিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেন না। কয়েক ঘন্টা যুদ্ধের পর কোণঠাসা হয়ে পড়েন স্বাধীনতার সংগ্রামীরা। ব্রিটিশ সৈন্যদের বুলেট আর বেয়োনেটের আঘাতে প্রায় 40 জন সিপাহী মৃত্যুবরণ করেন আর আহত হন অনেকেই। বাকিদের কেউ কেউ জঙ্গল পথে পালিয়ে যান। জীবিত কয়েকজন সৈন্যকে গ্রেপ্তার করা হয় আর নিহত সৈন্যদের লালবাগ দুর্গের পুকুরে ছুঁড়ে ফেলা হয়। যুদ্ধে আহত এবং পালিয়ে যাওয়া সৈন্যদের ধরে এনে সংক্ষিপ্ত কোর্ট মার্শালের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত করে 11 জন সিপাহীকে আন্টা ঘরের ময়দানে এনে জনগণের সামনে তাদেরকে ফাঁসি দেয়া হয়। স্থানীয় লোকদের মধ্যে ভীতি সঞ্চার করতে লাশগুলো বহুদিন যাবৎ এখানকার গাছে গাছে ঝুলিয়ে রাখা হয়। এই ঘটনার পর বহুদিন পর্যন্ত চারপাশ দিয়ে হাঁটতে ঢাকাবাসী ভয় পেত। ছড়িয়ে পড়েছিল বিভিন্ন ভৌতিক কাহিনী। সেই গাছগুলো এখন আর নেই। পুরনো গাছগুলিতে দেখলাম সেগুলো বয়স মনে হয় না 166 বছর হবে ধারণা করছি, কিন্তু কে জানে, হয়তো এসবের কোনো শিকড় থেকে গজানো গাছ এখনো দাঁড়িয়ে আছে। ইংরেজরা 1858 সালে তাদের বীরত্বের স্মৃতি রক্ষায় রানী ভিক্টোরিয়ার নামে একটি পার্ক গঠন করেন। এ ব্যাপারে প্রত্যক্ষ সহযোগিতা করেন ইংরেজ সমর্থক ঢাকার নবাব আব্দুল গনি। এই পার্কের নির্মাণে উদ্যোগ নিয়েছিলেন। ইংরেজ শাসন অবসানের পর এদেশের মানুষ নতুনভাবে মূল্যায়ন করেন। 1957 সালে সিপাহী বিদ্রোহের শতবর্ষী উপলক্ষে স্মৃতি নির্মাণ করা হয়। ভিক্টোরিয়া পার্ক বদলে নাম রাখা হয় বাহাদুর শাহ পার্ক, যিনি ছিলেন মুঘল সম্রাট অর্থাৎ সিপাহী বিদ্রোহের নেতা। এটি 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে স্মৃতিসৌধ। উপরে রয়েছে একটি ডোম, অপর পাশে রয়েছে একটি অবিলর, যা ব্রিটিশ সাম্রাজ্যের ভারতবর্ষের সম্রাজ্ঞী হিসাবে রানী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহ মনে করিয়ে দেয়। এখানে ঢাকার নবাব খাজা আহসানুল্লাহর জ্যেষ্ঠ পুত্র খাজা হাফিজুল্লাহ স্মৃতিস্তম্ভ। 1884 সালে তার অকাল মৃত্যুতে পুরো ঢাকা শহর শোক আহত করেন। তার স্মৃতি রক্ষায় ইংরেজরা একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেন। ঐতিহাসিক এই পার্কটির এখন বেহাল দশা, অযত্নে অবহেলায় পড়ে আছে। ছিন্নমূল মানুষরা এখানে ঘুমায়, চারপাশটা নোংরা। এসব দেখে মনটা খারাপ হয়ে গেল। সরকারের উচিত জায়গাটিকে সংরক্ষণ করা, কালের গহ্বরে এর ইতিহাস যেন হারিয়ে না যায়, সেজন্যই উদ্যোগ নেয়া।